নারীদের নিজস্ব একটা ঘর দরকার, যে ঘরে নিজের মতো করে থাকবে, কষ্টে কাঁদবে, সুখে হাসবে, একদম একান্ত নিজের মনের মতো করে কাটাবে। তার সময়গুলো মনের কথাগুলো ডায়েরিতে লিখে রাখবে, পছন্দের গান শুনবে, মুভি দেখবে, স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাঁচবে। নিজের মনের সাথে নিজে কথা বলবে, নিজেকে নিজে অনুপ্রেরণা দিবে, সান্ত্বনা দিবে, নিজের মনের সাথে যুদ্ধ করবে, প্রতিবাদ করবে, নিজে সিদ্ধান্ত নেবে, নিজেকে তৈরি করবে। আপন ভুবনে আপন সত্তায় বলীয়ান থাকবে। কারণ হলো নারীরা নিজের জন্য সময় দেয় না। দিন শেষে অফিস, সমাজ, সংসার, আত্মীয় স্বজন ও পরিবারের মানুষদের জন্য নিজেকে জড়িয়ে নিজে হয়ে যায় দিশেহারা। অবশ্য কিছু নারী আছেন যারা নিজের জীবনটাকে নিজের মতো করে স্বামী আর শ্বশুরবাড়ির মানুষদের কাছ থেকে আদায় করে নিতে পারছেন। সেই সংখ্যাটা খুবই নগণ্য। তবে কখনোই 1 নাম্বার বউ হওয়ার প্রতিযোগিতায় নামবেন না। তার ফলাফল শূন্য। বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। বাঁচুন প্রাণ ভরে যতদিন বাঁচবেন। পুরুষতান্ত্রিক সমাজে যতই আমরা মুখে বলি না কেন, ছেলে মেয়ে সমান অধিকার, উভয়েরই সমান ক্ষমতার অধিকারী। বাস্তবে খুব অল্প পরিমাণ মানুষের মন এই কথা মেনে নিতে পেরেছে। শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র বলে নয়, অনেক শিক্ষিত লোকের পরিবারও দেখেছি নারীকে অবহেলিত হতে। আবার অনেকেই যারা সরেয়া ও সরেয়া ক খ জানে না, তার বাড়ির নারীরা সসম্মানে জীবন কাটাচ্ছে। যদি সুখী হতে চাও, নারীকে সম্মান দাও। তাদের যত্ন নাও, তাদের চাওয়া পাওয়ার গুরুত্ব দাও। দেখবে সংসার সমৃদ্ধিতে ভরে উঠবে। তোমার মা, তোমার বোন, তোমার বউ অথবা তোমার মেয়ে সবটা ভালো করে ভেবেই এগোতে চায়। যদি আপনার বউ আপনার পকেট থেকে 2-4 পয়সা সরিয়ে নেয়, দেখবেন আপনার অভাবে উনি সেই পয়সাটুকু 4 গুণ বাড়িয়ে আপনার হাতে ধরিয়ে দেবেন। যেখানে রবি ঠাকুরের এর মতো নারীরা রয়েছেন, তেমনি দেবী চৌধুরানী এর মতো নারীরাও রয়েছেন। চেষ্টা করুন নিজের বাড়ির নারীদের সম্মান করতে, দেখবেন জীবন আরও সুন্দর হয়ে গেছে। অন্যের দয়ায় নয়, নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারা জীবন চলুন। মানুষের কাছে আপনি ততক্ষণ ভালো যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুজে মেনে নেবেন। আর একবার প্রতিবাদ করে দেখুন, আপনার মতো খারাপ আর একটাও নাই। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্য মানুষকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর করতে হবে। অতিরিক্ত চিন্তা বাদ দিন, তাকদিরে যা আছে তাই হবে। মুচকি হেসে বলে দিন আলহামদুলিল্লাহ। নিজের ভাগ্যকে বিশ্বাস করতে শিখুন। ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। নিজেকে বলুন আমি ঠিক আছি। তারপর চারিদিকে তাকান, ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে আরও বলুন এটা আপনার নিয়তি, এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে। সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয়, তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তবুও বেঁচে থাকুন। আল্লাহ যা ইচ্ছা মিটিয়ে দেন এবং বহাল রাখেন, এবং মূল গ্রন্থ তার কাছেই রয়েছে। চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার রাখুন, নিজেকে সুন্দর দেখাবে। নারীর কখনো তাদের স্বামীদের টাকার প্রত্যাশায় থাকে না। প্রতিটা নারী শুধু স্বামীর ভালোবাসায় যত্ন চায়, তাতেই নারীরা সবচেয়ে সুখী মনে করে। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না।
আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলবো, যে চেনা সে আমায় চিনবে। এই পৃথিবীতে মানুষ মানুষকে 3 দিন মূল্য দেয়। জীবন মানে টেনশন। আপনি যতই সুখেই থাকুন না কেন, একটা না একটা টেনশন থাকবেই। আপনার কল্পনার চেয়েও আল্লাহ আপনাকে বেশি দেবেন। শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন, আল্লাহর দয়ার ব্যাপারে নিরাশ হবেন না। অধিকার কখনো জোর করে পাওয়া যায় না, অধিকার ভালোবেসে অর্জন করে নিতে হয়। প্রদীপ যেমন আঁধার দূর করে, তেমনি ভালো থাকার চেষ্টাও মন্দকে দূরীভূত করে। রিজিক নিয়ে চিন্তা করবেন না, রিজিক একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আজ আমি নিজেকেই চিনতে পারি না, কারণ কিছু মানুষ আমাকে তাদের স্বার্থে ব্যবহার করত, আর আমি ভাবতাম তারা আমাকে ভালোবাসে। জীবনে 2 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো, ব্যস্ত মানুষ, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। কিছু মানুষকে সবটা দিয়েও আগলে রাখা যায় না। কখনো কাউকে মিথ্যা আশ্বাস বা ভরসা দিও না, হতে পারে এই ভরসাটুকুই তার শেষ সম্বল।